হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আর আমার বৃষ্টি যাচ্ছি কিছু কেনাকাটি আর একটু ঘোরাঘুরি করতে। আমাদের গন্তব্য বালুরঘাট। যদি আমাদের হাতে টাইম ছিল খুব কম, আমাদের বাড়ি থেকে বেরোতে প্রায় 1টা বেজে গেছিলো। দেখি কতটা কী করছি, সারাদিন আমরা কী করছি, কী কিনছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো লেটস গো। ফাইনালি চলেও আসলাম বালুরঘাটে। ভালো আছো? হাই করে দাও। অনেকদিন পরে আসলে দেখো কেন পাগলি পাগলি লাগে? আর এত সুন্দর দেখতে না, পাগলি পাগলি কেন লাগছে বললা? আমার মনে হয় আমি তাই বলি। দেখতে সুন্দর হলে কি পাগলি হয় না? তারপরে তুমি কি বলতেছো যে পাগলের মতো দেখতে পাগলি হয়ে গেলাম? পাগলি লাগে। একদম পাগলি কি সেটা তো বলিনি। আমরা বালুরঘাটে এসে প্রথমে পরোটা আর কালাকান খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদের খুব খিদে পেয়েছিল বাড়ি থেকে কিছু না খেয়ে আসার কারণে। আমরা যখন বালুরঘাটে টিউশন পড়তে আসতাম, মানে আমি আর আমার বৃষ্টি, তখন প্রায় প্রতিদিন বললেই চলে দোকানটাকে খেতে যেতাম। শুধু দোকানদার কাকুর সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল বা উঠেছে, এখনও আছে। এখন তো আর সেরকমভাবে বালুরঘাটে আসা হয় না, তাই কাকু আমাদেরকে দেখে একটু অবাক হয়ে গিয়েছিল। তো যাকে সেই কথা, আমরা মূলত যে কারণে বালুরঘাটে এসেছি, মানে যে কাজটির জন্য, সেই কাজটি করতে চলে গেছিলাম স্টুডিওতেও, কিন্তু স্টুডিও কাকু বললো যে 1.5-2 ঘন্টা পরে আসো। সেই জন্য আমরা চলে এসেছিলাম স্টাইল বাজারে। শপিং করতে এলে আমার বান্ধবীর আর বাড়ি ফেরার কথা মনেই থাকে না, এটা নেবো ওটা নেবো করতে করতে আমাদের প্রায় ড্রেস কেনা হয়ে গেল। তারপর চলে এসেছিলাম পিসিমণির বাড়ি এসে পিসিমণির বাড়িতে ছিল না, তারপর আসলো। তারপর একটু পিসিমণি ও পিসিমশাইয়ের সঙ্গে কথাবার্তা বলে আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তারপরে আরেকটা দাদুর বাড়িতে গিয়েছিলাম, দাদুটার সঙ্গে একটু কথাবার্তা বলে তারপরে বাড়ি ফিরে আসার সময় আমরা বিশালে গেছিলাম। বিশালে গিয়ে একটু কিছু কেনাকাটি করার বাকি ছিল, ওগুলো করলাম, তারপর বাড়ি চলে আসলাম।